আমার নবী বলে যাবেন একটা কথা মনে রাখিস, তোদের দুই বেটাকে ডেকে আন, আমি সঙ্গে করে খাবো। আর যদি দুই বেটাকে না আনিস, আমার আল্লাহ তোর খাবারকে হারাম করে দিয়েছে। হারাম, খাবার হারাম করে। সর্বপ্রথমে জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে চিল্লায় উঠছে, আল্লাহ, মানুষের ঘরে আগুন লাগাও, কিন্তু এমন আগুন তুমি লাগাইলা। স্বামী স্ত্রী ধৈর্য ধরেছিলাম গো, কিন্তু আমার খাবারও গেল, নবী খাবে না, এই একটা মারাত্মক। এইবার জাবের কান্দে, স্ত্রী ঘরের থেকে কান্দে। আমার নবী জিজ্ঞাসা করে, জাবের রে, তোর ঘটনাটা কি বল রে বল। বলে, নবী গো, আপনি চলে যান। কেন? আমার দুই বেটা যেই দেশে গেছে, তারা আর কোনদিন খাবার যাবে না। বলে, কোন দেশে গেছে রে? বলে, হুজুর আসেন, আপনার পবিত্র হাতে কম্বল উঠান। কম্বল উঠায় দেখে ঘরের ভিতরে মরা দুই বেটাকে কম্বল দিয়ে ঢেকে রেখে স্বামী স্ত্রী নবীজির খেদমতে জীবন দান করে দিয়েছে। অনেক সময় আমাদের কাছে অনেকে জানতে আসে, হুজুর, এই মসজিদের টিনগুলো বেচবে, এগুলো কি কিনে ঘরে লাগানো জায়েজ আছে? আমি, হ্যাঁ, কমিটি যদি বেচে তাহলে লাগানো জায়েজ আছে। বলে, হুজুর, আপনি বলতেছেন জায়েজ, কিন্তু আমার বউ একটা কথা বলেছে। বলে কি? খেরের ঘরে ঘুমাবো, কিন্তু মসজিদের টিন ঘরে লাগাবো না, ভূতে ধরবে। কিসে ধরবে? কিসে ধরবে? ভূত বলে কোনো কিছু আছে নাকি? এটা একটা ধর্মীয় ভয়, ধর্মীয় ভয়। তার কারণ মুসলমান হয়ে কোনদিন মসজিদের এই লাইট চুরি করে নিয়ে আপনি বাথরুমে লাগাইতে পারবেন নাকি? এটা কি সম্ভব হয় নাকি? ওটা একটা ভয়, যে কি জানি হয়। ভয়ের নাম হলো কি জানি হয়। ওটা একটা কাল্পনিক জিনিস, অরিজিনালিটি কিছুই নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মাবুদ গো, মাবুদ, এই পাথর আমি এখন কি করি? আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, আমার খলিলকে বলো বাকি পাথরগুলো আসমানের দিকে যেন ছেলে মারে। জিবরাইল বলে, খলিল, আল্লাহ বলেছেন বাকি বেঁচে যাওয়া পাথরগুলো আসমানের দিকে ছেলে মারেন। ইব্রাহিম নবী ছেলে মারতে শুরু করলো, পাখাওয়ালা পাখির মতো দেশ থেকে দেশান্তর পাথরগুলো ছুটে যায়। যত বড়ই পালওয়ান হোক, এখান থেকে তো আর ইট মারি পোতাশিয়ায় যাওয়া যায় না, আছে নাকি? কিন্তু আল্লাহ পৃথিবীতে পৌঁছায় দিচ্ছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মাবুদ গো, ওগো মাবুদ, মাবুদ, আমি ছেলে মারছি, আর আপনি এগুলো কোথায় যাচ্ছে আমাকে একটু বুঝাইয়ে বলেন। আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম গো, ও আমার খলিল, তুমি ছেলে মারার মালিক, আর আমি দেশ থেকে দেশান্তর পৌঁছায় দেওয়ার মালিক। এইগুলো 50 বিঘা জমিও যদি কেউ দান করে মসজিদ হবে না, হবে না, হবে না। কিন্তু আমার এই পাথর যে জায়গায় পড়েছে সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হবে। খালেক ফকির আমার কাছে গল্প দেয়, হুজুর, লাখ লাখ টাকার ব্যাপার, কোটি পার হয়ে যাবে, খরচ হবে। তাহলে আইসি দেখি যে আসলেই তো বিশাল ব্যাপার। মারহাবা, সুবহানাল্লাহ। ক্লাব তৈরি করা যায় টাকার গরমে, ফায়দা নাই।
স্কুল কলেজ ভার্সিটি তৈরি করা যায় টাকার গরমে, নাম লেখা হয় হাফেজ মোখলেসুর রহমান প্রাথমিক বিদ্যালয়, এগুলো করা যায় শুধু নামের কারণে। আর যদি কেউ মসজিদ প্রতিষ্ঠিত করে ভাই, তাহলে মনে রাখেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেয়। যে মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা তাকে খালি চিন্তা করে ওকে কোন জায়গায় দিলে ওর সম্মানটা বেশি হবে। সুবহানাল্লাহ। এর নাম মসজিদ। কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ, নাকি আব্রাহার বাদশাহ কাবা শরীফ ধ্বংস করে ফেলবে। এবার আর এক মস্তান কি ধ্বংস করবে? আল্লাহর ঘর ধ্বংস করে ফেলবে। লোক লস্কর অস্ত্রপাতি নিয়ে রওনা দিল। কাবা শরীফ থেকে একটু দূরে তাম্বু বিছাইলো। তাম্বুর ভিতরে বসে বসে ভাবতেছে আন্দাজে তো কাবা ভাঙিয়ে ফেলা যায় না, একটা ইস্যু তৈরি করতে হয়। এখন ক্ষমতায় আওয়ামী লীগ বিএনপি একটা ইস্যু খুঁজে কোন ইস্যুতে হরতাল অবরোধ করা যায়। ইস্যু খুঁজো, ইস্যু কি করা যায়? বলে যে উট দুম্বা গুলো চলতেছে, আব্রাহা ডাক দিয়ে বলল ওইগুলো নিয়ে এসে জবাই করে খাও, এইটাতে আমরা মারামারি বাঁধাবো, এইটা হলো ইস্যু। উট নিয়ে আসে, দুম্বা নিয়ে এসে জবাই করে খাওয়ায়। এই উট দুম্বার মালিক আমার নবীর দাদা আব্দুল মুতালিব, যিনি ছিলেন কাবা শরীফের মতোয়াল্লি। উট দুম্বা জবাই করে খায়। এবার দাদা আব্দুল মুতালিব এসে আব্রাহার বাদশাকে বলতেছে আপনি আমার উর্দুম্বা গুলো জবাই করে খান কেন? বলে তুমি কে? বলে আমি আব্দুল মুতালিব, আমি ওই কাবা শরীফের মতোয়াল্লি। আব্রাহাম মিট মিট করে হাসে, মিট মিট করে হাসে আর বলে আব্দুল মুতালিব, তুমি শুধু উটের চিন্তা করে, দুম্বার চিন্তা করে আমার সাথে আমার কাছে মোকাবেলা করতে আসো, কিছুক্ষণ পরে যে তোমার কাবা ধ্বংস হয়ে যাবে এটা জানো নাকি? দাদা আব্দুল মুতালিব বলে আব্রাহা, আমি উটের মালিক, আমার উট তুমি জবাই করে খাচ্ছ, তাই তোমার সাথে মোকাবেলা করতে আসছি। তুমি যখন কাবা ধ্বংস করবা রে, আমি আব্দুল মুতালিবের প্রয়োজন নাই, কাবার একজন মালিক আছে কিনা সে তোমার সাথে বোঝাপড়া করবে। ছোট ছোট পাখি দিয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ওর আব্রাহার গোষ্ঠী সব সাফ করে দিয়েছে। এতে বোঝা যায় ঘরের মালিকের নাম কি। আরো জোরে বলেন ঘরের মালিকের নাম কি? বাবাজি, যাদের একটু নিচে বসতে অসুবিধা তারা চেয়ারে বসুন। আপনাদের কাছে অনুরোধ, যাদের নিচে বসতে অসুবিধা, মাজা ব্যথা এরকম হতে পারে না, কিন্তু যাদের মাজায় ব্যথা নাই তারা যেন চেয়ার এইটা তুমি আল্লাহ যেন তোমাকে কবুল করে। তার কারণ পাশে এক মুরব্বী আছে, তার অসুবিধা হতে পারে, তুমি আবার গগন চোখে দিয়ে ওখানে বসে ঠিক হবে না, ঠিক কিনা? আমি কি তাকে কষ্ট দিয়েছি? আল্লাহর ঘরের সাথে আদব আছে কি নাই? এইবার আস্তে আস্তে ওয়াজ শুনেন, মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সবাই সাল্লি ওয়ালা আলিস। বাবা, তুলা যেমন বাতাসে উড়ে যায়, এই দুনিয়া ওইভাবে উড়ে চলে যাবে একদিন, সেটা হলো কিয়ামতের দিন। ঠিক কিনা? তামাম পৃথিবী এইভাবে তুলার মতো উড়ে যাবে, একটা বিল্ডিং বাড়ি ঘর থাকবে না। কিন্তু নতুন পাড়া রেশম বাড়ির মানুষ গো, যে বিল্ডিং এর নিচে বসে আছেন, এই বিল্ডিং ওইভাবে দাঁড়ায় থাকবে যার নাম মসজিদ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মসজিদকে তোমার কোনো কথা আছে নাকি? তোমার কোনো কথা আছে? সেই দিনেই আল্লাহর ঘর জবান খুলবেন, জবান খুলে বলবেন, এই মসজিদ মাবুদ গো, রেশম বাড়ি নতুন পাড়ার মানুষগুলা আলেম ওলামার হাতে টাকা দিয়ে দিয়ে আমাকে সুন্দর ইজ্জত করেছে, সম্মান করেছে। আমাকে যারা সম্মান করলো, আমাকে যারা সম্মান করলো, মাবুদ গো, তাদেরকে তুমি এখনই জান্নাতে দিয়ে দাও। এই সেই মসজিদ। কবি নজরুল বলতেছেন, মসজিদেরই পাশে আমার, ঠিক কিনা, কবর দিও ভাই। মসজিদের পাশে ওনার কবর দিয়ে লাভ কি? যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। নারায়ে তাকবীর। সেই মসজিদের ভিতরে বসে আছেন। মসজিদের খোরা কি এয়ার কন্ডিশন না, টাইলস না, মসজিদের খোরা কি হবে? মুসল্লি। মসজিদের খোরা কি? বিশাল মসজিদ বানালেন, মুসল্লি নাই, মসজিদের ইজ্জত রইল না। মসজিদের পাশের বাড়ির লোক নামাজ পড়ে না। আমি, ভাই তুমি এখানে ফক ফক করে বিড়ি টানো, নামাজে যাও না কেন? বলে, হুজুর কিছু মনে করবেন না, আমাদের বাড়ি ঘর তো উঁচু জায়গাতে, বর্ষার মধ্যে স্লিপ করে পড়ে পড়ে আমার ডান পায়ের গিরি ফাটা। ডান পায়ের গিরি ফাটা? তাও তো কথা, গিরি ফাটা হলে তো আর মসজিদে যাওয়া যায় না। আপনাদের এমপি সাহেব যদি বলেন ফজরের নামাজের 1 ঘন্টা আগে করতোয়া নদীর সামনে গিয়ে দাঁড়াবা, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল ফ্রি পাওয়া, দেখবেন সবার আগে ওই গিরি ফাটা গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা? ও ভাইরা, খবরদার খবরদার, মসজিদ বানাইলে হবে না। যার নামাজ নাই গো, তার জীবনটা একেবারে জিরো হয়ে কবরে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, বেলাল রে, আমি যখন রফে আরশে মুআল্লার দিকে রওনা করলাম, আমি দেখলাম চারপাশে তুমি হাঁটাহাঁটি করছো, আমি আওয়াজ পাইছি। তুমি এত কি ইবাদত করো যার কারণে তুমি এত মর্যাদা? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে নামাজ কাজা করি নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তাহিয়াতুল ওযু নামাজ আমার জীবনে কাজা না। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার। কি গাজার কলকিতে দেখছে নাকি? গাজার কলকি আলারা কয়
তোমরা খাও কেন? বলে হুজুর আপনি মোল্লা মানুষ বুঝবেন না, একটা টান দিলে মওলার সাথে ডাইরেক্ট লাইন হয়ে যায়। আমি ওরে গাঁজা খোর, খবরদার এই কথা বাজে কথা রে, একটা টান দিলে আল্লাহর সাথে লাইন হয়ে যায়, মিথ্যা কথা। যদি আল্লাহর সাথে লাইন পাকাপোক্ত করতে হয়, আল্লাহর সাথে লাইন পাকা করার ইচ্ছা কার কার আছে? আছে সবাই ইনশাল্লাহ। আল্লাহর সাথে কি লাইন করে কবরে যেতে চান? তাই যদি হয়, আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, একমাত্র নামাজ ছাড়া আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন হওয়ার কোন রাস্তা না। মসজিদখানা যারা বানাইছেন, জীবনে আপনারা বহু টাকা, এই দুধ বেচা টাকা থানায় দিয়েছেন। থানায় দেননি? থানায় গেল, এই দুধ বেচা টাকা কোর্টে গেল, উকিল নিল, ডাক্তার নিল, কত টাকা কত দিকে চলে গেল। যে টাকাটা এই মসজিদে দিলেন, এটাই আপনার আমল নামায় সিল মারা হয়ে গেল। ভাইরা আমার, আমি বাঙালি হুজুর তো জানেন, সহজে আমি ওয়াজ ছাড়ি না, মানুষই বিরক্ত হয়ে যায়। সব থেকে লম্বা ওয়াজ করি আমি, সব থেকে বেশি ওয়াজ করি আমি। ওয়াজ আমি করব রে বেটা, এতে কোনো সন্দেহ নাই। একটু ওয়াজ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আগে মসজিদ খানার ইজ্জত রক্ষা করতে রাজি আছো কিনা? বিশাল মসজিদ তুলেছেন, বেড়া দিতে পারেন না। হঠাৎ করে যদি দুইটা কুকুর এসে এই মসজিদের মধ্যে শুয়ে থাকে, আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল হতে বেশি টাইম লাগবে না, ঠিক কিনা? বেড়া না দিতে পারলা না, ধরো কোন গরু ছাগল এসে যদি তোমার এই মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে, তাহলে দায়ী হবে কুষ্টিয়ার মানুষ নাকি? দায়ী হবে, দায়ী হবে না। তাহলে তোমার বিল্ডিংটা রাজমিস্ত্রিকে বলেছ 24 তারিখে আমার মেয়ে বিয়ে, যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সকাল বেলায় ফোন দাও মিস্ত্রি রে, 24 তারিখে আমার মেয়ের বিয়ে, তুমি জানো না? বিল্ডিং করে দে। তোমার বিল্ডিং এর জন্য একটু তাড়াহুড়া করো, আর আল্লাহর ঘরের দিকে খেয়াল করো না। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। ঈমান পাকাপোক্ত করেন, জান্নাত পাকাপোক্ত। জোরে বলুন ঠিক কিনা? ঈমান দুর্বল, তার জান্নাতও দুর্বল। ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ, আমি এই ওয়াজ হবে আজকে মানব জীবন। পাটা শাট করে বসুন, পাটা জড়ো করে বসুন। এই মানব জীবন কেমনে জান্নাত পাবে সেই ওয়াজ হবে। রাজি আছেন? এই মানব জীবন কিভাবে জান্নাত পাবে? জান্নাত করা লাগবে না। জান্নাত তো আমার বাপ আদমের জন্য তৈরি করেছে। জান্নাত কি আমার বাপের জন্য না, আর আমার মা হাওয়ার জন্য না? আমরা গন্ধম খেয়ে ফেলাইছি, তাই বলছে তোরা এখান থেকে পালা। আমরা ঠিক হলে জান্নাত থেকে দলিল করা আমার বাবা আদমের জন্য। তো জান্নাতের চিন্তা তো করা লাগছে না। এবং জান্নাতে যাইতে গেলে কি কি করতে হবে সেই ওয়াজ হবে ইনশাআল্লাহ। তার আগে আজকের প্রথম কথা হলো, তার আগে ওয়াজ তো হবেই ইনশাআল্লাহ। আমি বাঙালি হুজুর তো ওয়াজ করাইলো, আবারও হেডলাইন দিচ্ছে কিভাবে মানব জনম আপনি কবরে নিয়ে যাবেন, কিভাবে এই বডিটাকে শুদ্ধ করবেন। আচ্ছা, বডি শুদ্ধ না হলে কি নামাজ হবে? নামাজ হবে। কত হাজি হজ করে এসে খারাপ পথে আসে কি নাই? জোরে বলেন। জুব্বার নাম ধর্ম না, টুপির নাম ধর্ম না, দাড়ির নাম ধর্ম না, এটা আমার নবীজির লেবাস। কিন্তু এই লেবাসটা পরার আগে নিজেকে তৈরি না করলে হবে নাকি? বাজারে এক লোক তেল বিক্রি করে, জুব্বা মাথায়, টুপি মাথায়। একজনের বউ খুব কড়া বলে দিয়েছে। কি বলেছে?
যে খবরদার খাঁটি সরিষার তেল নিয়ে এসো। যে জায়গায় যাই সেই জায়গায় ভেজাল। এক মুরব্বী আমার মতন টুপি দাড়ি জুব্বা পরে বসে আছে, তেল বিক্রি করতেছে। জিজ্ঞাসা করে খাঁটি তেল আছে নাকি? খাঁটি তেল আছে। বলছে দেখো না। কি দেখো? বলে হুজুর আমি টুপি কিনবো না। তুমি কি কিনবা? তেল। বলে টুপি মাথায় দিয়ে কেউ ভেজাল তেল বেচে নাকি? খাঁটি সরিষার তেল বলে বিক্রি করলো। পার্শ্বের দোকানদার কইলো এই হুজুরটা ফার্স্ট ক্লাস 2 নম্বর, আমার কাছ থেকে সরিষা আর সোয়াবিন কিনে এক জায়গায় মিক্সার করে দামে বেচে। এরকম নাই নাকি? আপনাদের এলাকায় নাই, বাংলাদেশের এরকম ধারায় ফানায় লোক নাই নাকি? এইবার কি করে ওই দোকানদার ডাক দিয়ে এই এদিকে, তুই যে জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে তুই যে 2 নম্বর তেল বেচছিস, এই বেয়াদব ভাই। আমি 2 নম্বর তেল বিক্রি করি না করি তা আপনার কি? আপনার কাছ থেকে মাল নেই, আমি কি বাকি নেই নাকি? নগদ নেই। ওই মহাজন বলতেছে বেয়াদব রে, তুই যতই নগদ নিস তোর মতন বেয়াদব আমার দরকার নাই। কি বলছে? কেন বলছে? টুপি মাথায় দিয়ে বলছে তুই টুপি মাথায় দিয়ে ভেজাল তেল খাঁটি বলে বেচলি কেন? এইবার দোকানদার এই ভেজাল বলতেছে, যাহা মহাজন সাহেব এটা আমার নামাজ পড়া টুপি না, এটা আমার তেল বেচা টুপি। নামাজ পড়াটা বাড়ি আছে। তাই বলছি, আপনি বাঙালি হুজুরকে গালি দিলেন, বাঙালি হুজুর সম্পর্কে জানেন না, ভণ্ড বললেন, বাঙালি হুজুর সম্পর্কে জানলেন না, তাহলে এর অপরাধ তো আপনি হবেন। চার দোকানে বসে ফুক করে বিড়ি টানো আর মানুষের সমালোচনা করো। কোন ধর্মের মানুষ? আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। ঠিক কিনা? অহংকার করা যাবে না, শুদ্ধ হবে না। ফুটানি করা যাবে না, তাকব্বুরি করা যাবে না। তার কারণ ও বাঙালি হুজুর, তুমি যতই ফুটানি করো না কেন, তোমার গলা যে ওয়াজ করো 42 বছর, এই গলার একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ। খালেক ফকিরকে ঠাস করে এক চড় মারলাম। আমার ক্ষমতা আছে, আমার বহু লোক আছে পোতাজিয়া বাজারে। একটা চড় মারলে মনে করো একদিন খালেক ফকিরের ওই চড় তোমার পাওনা হবে, তাতে কোনো সন্দেহ না। বিশাল ধনী মানুষ, স্বামী স্ত্রী রুটি খায় আর মাংস খায়। বাড়ির বারান্দায় এক লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা আজ কয়েকদিন খাইনি। মেয়েটা বলতেছে স্বামী গো, আমার রুটি দুটো ভিক্ষুককে দিয়ে এসো। বল দাঁড়াও। স্ত্রী বলছে আমার রুটি দুটো ভিক্ষুককে দিয়ে এসো। এইবার ওই স্বামী ভিক্ষুককে রুটি না দিয়ে মারছে, ধাক্কা পড়ে গেছে, থুতনি ফেটে গেছে। কানতে কানতে বলে আল্লাহ তুমি বিচার করো, আমি চাইলে খাবার চেয়েছিলাম, যার জন্য আমার এই মায়ের খেতে হলো। এইবার লোকটা কানতে কানতে চলে গেল। স্ত্রী বলছে স্বামী গো, এইভাবে গরিবকে ধাক্কা মারিয়ে থুতনি ফাটায় দেওয়া ঠিক হয়নি। বলে রাখো তো, রাখো, মানে বড় লাফিত। আস্তে আস্তে এইবার আস্তে আস্তে গরিব হতে হতে এমন গরিব হলো, ভিক্ষুক হয়ে গেল লোকটা। পার্শ্বের ভিক্ষুক 50-20 টাকা ভিক্ষা পায়, কিন্তু এই ভিক্ষুক মোটেও ভিক্ষা পায় না। স্ত্রী কয় স্বামী গো, তুমি আমাকে তালাক দাও। বলে কেন? তুমি তো নিজেরই পেট চলে না, আমাকে চালাবা কেমনে? বলে ঠিকই বলেছ। স্ত্রীকে তালাক দিয়ে দিল। এই স্ত্রী বাপের ঘরে থাকতে থাকতে বিশাল এক ধনী লোকের সাথে বিয়ে হলো। ওই ধনী স্বামী স্ত্রী দুজন রুটি আর মাংস খাচ্ছে। বাড়ির বাইরে একজন ভিক্ষুক এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো আমি আর হাঁটতে পারি না, আমার পেটে ক্ষুধা, আমাকে কিছু দান করেন, খেতে দেন। এইবার পাগলের দল, স্বামী বলছে স্ত্রী রে,
এই রুটিটা তুমি আমার রুটিটা গরিবটাকে দিয়ে আইসো, জোরে কোন মারহাবা। স্ত্রী দিয়ে আসছে রুটিটার মাংসটা দিয়ে কানতে কানতে আসতেছে। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী রুটিটা দিয়ে কানতে কানতে আসলা কেন? এইবার স্ত্রী কয়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো কোনদিন সমান নাহি যায়। বলে কি বলতে চাও? স্ত্রী কয়, স্বামী গো, যে ভিক্ষুকটাকে আমি খাবার দিলাম, এই ভিক্ষুক ছিল আমার আগের স্বামী। এই ভিক্ষুক ওনার আগের, আজকে সেই কোটিপতি স্বামী ভিক্ষা করে। নদীর একুল ভাঙ্গে আর একুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজকের দোয়া কবুল হবে বলেন ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাল্লাহ। বলে হুজুর আজকের দোয়া কবুল হবে আপনি কেমনে জানলেন? এটা তো আজকে শামিয়ানা নয়, এটা আল্লাহর ঘরের ভিতরে বসেছি, জোরে বলেন ঠিক কিনা। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, রেশমবাড়ি নতুন পাড়ায় যত সুন্দর একটা মসজিদ হয়েছে আজকে স্বচক্ষে দেখলাম। বাবাজি নিজের বিল্ডিংটা যেমন তাড়াহুড়া করেন রাজমিস্ত্রিকে, আজকে আপনাকেও তাড়াহুড়া করতে হবে। আমার চাদরটা বিছাইয়ে দিলাম, আজকে কৃপণতা করলে হবে না। যার যা আছে তাই আমার চাদরের উপরে ফেলাইয়া দাও। তোমার টাকা দিয়ে যদি একখানা ইট হয় তাও তাড়াহুড়া করো। পকেটে হাত দিতে করলাম তো চাদর দিয়ে পকেট ঢেকে ফেল। একটা মানুষও বসে থাকেন না, তাড়াতাড়ি আসেন। মা শাশিদের মধ্যে যান। এই দেখেন আপনাদের এই একজন বক্তা এবং আলেম, উনি সর্বপ্রথম 100 টাকা দিল। মা বোনেরা গো, তোমার মা নাই, বাবা নাই, তোমার দাদা নাই, দাদি নাই, অনেক বিধবা, তোমার স্বামী নাই। আজকে আল্লাহর ঘর কানার জন্য আমি বাঙালি হুজুর, মূর্খ হলেও প্রধান বক্তা, আমার ঘাড়ের চাদরটা বিছাইয়ে দিয়েছি। মাগো তুমি মনে করো যে আমরা কিছু করি বা না করি, বাঙালি হুজুরের চাদরের উপরে আমি 5টা টাকার নোট হলেও দান করবো। নারায়ণ মা বোনেরা অনেকগুলো টাকা আগেই পাঠাইছে, লিল্লাহে তাকবীর। দেখা যাক মা বোনেরা আরো টাকা পাঠায় নাকি। বেশি বেশি করে টাকা পাঠাও মা, তোমার বিল্ডিং ঘরে বাস করো, আর আল্লাহর ঘরখানা এইভাবে ফাঁকা পড়ে থাকা ঠিক না। নারায়ে তাকবীর। মৌলানা আব্দুল হাই যেভাবে কালেকশন করলো, আমি তো মনে করি যে আর কি আদায় হবে না। এখন দেখছি টাকার গাড়ি। সবাই বলেন মারহাবা। যে যেখানে আসো, ডাক্তারকে টাকা দিলা, রোগী বাঁচাইতে পারলা না। পুলিশকে টাকা দিলা, জেল হাজত বাঁচাইতে পারলা না। মনে রাখো রে, আমার নয়ন মাস্টার আছে না, এই নয়ন মাস্টার যখন ওই রাজ্জাক ফকিরের বাড়ির থেকে নামতেছে, তখন বলছে হুজুর পাটা সাবধান। আমি মনে মনে বলি, নয়ন মাস্টার রে, পা যে ফেলায় এটাও আল্লাহর ইচ্ছা, পা যে ভাঙ্গে এটাও আল্লাহর ইচ্ছায়। তাড়াতাড়ি আসেন বাবাজি। আমি এই মসজিদখানা ঢাকার জন্য দেখি তো আপনাদের দেশে তো ধন দৌলত টাকা পয়সার অভাব নাই। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হবে আল্লাহ, আর প্রেম হবে, ভালোবাসা হবে নবী, ঠিক কিনা?
ভাইরা বলে হুজুর কেন গো? বলে শোনো, উনি 2 মাইল দূরে গিয়ে পায়খানা পেশাব করতেন। বলে হুজুর আপনি বয়স্ক মানুষ, এখানে পায়খানা থাকতে বাথরুম থাকতে আপনি দূরে যান কেন? আমার নবী যেই জায়গায় ঘুমায় আছে রে, সেই জায়গায় আমার দ্বারাই পেশাব করা সম্ভব না। এর নাম হলো আদব। এর নাম কি? আদব যার নাই তার আল্লাহ আছে, আল্লাহর রহমত নাই। আমি যদি বলি আদব নাই আল্লাহ নাই ভুল হবে। আদব যার নাই তার আল্লাহ আছে কিন্তু আল্লাহর রহমত নাই। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, আমি বাঙালি হুজুরকে আদব করলেই বাকি, না করলেই বাকি। আমার দয়ার নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না, যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক ডাকে সাড়া দিতেন। নবী যদি ডেকেছে আবু বকর সঙ্গে সঙ্গে বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাই তো তিনি আল্লাহ পালেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, একে তো কালো বংশ, হাবশি বংশ, কালো মিসমিসা কালো। তারপরে উমাইয়ারা দিয়ে কি বলে, উমাইয়া বেয়াদব, রড, লোহার রড গরম করে করে তার সমস্ত দেহ পুড়াইয়ে দিয়েছে। রাতের অন্ধকারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাচ্চাদের সামনে পড়ে গেলে বাচ্চা চিল্লায় উঠতো ভয় পেয়ে, তার চেহারা এত বিকৃতি করে দিয়েছিল। কিন্তু সেই বেলাল জান্নাতি হয়ে গেল আমার নবীর ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় নবী জিজ্ঞাসা করে, বেলাল তুমি কান্দো কেন? বলো তো তুমি আমি বিদায়ের সময় কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যা চাবো আপনি কি দিতে পারবেন? বলে বলো কি তুমি কি চাও? বলে আমার ধন দৌলত টাকা পয়সা হীরা মণি মুক্তা কিছু দরকার নাই গো নবী, আমার একটা ঠিকানা দরকার। বলে কি ঠিকানা চাও? কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। तमाम পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে। নবী গো, নবী গো, ওই ভিড়ের ভিতরে আপনাকে খুঁজে কোথায় পাবো? কিয়ামতের মাঠে আপনি কোন জায়গায় থাকবেন? ওই ঠিকানাটা দিলে আমি আর কিছু চাই না। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। নবীর প্রেমে পাগল যারা খোদার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেল, তারা হযরত বেলাল আল্লাহওয়ালা হয়ে গেল নবীর প্রেমের পাগল পারা হয়ে। এ ভাইয়ের আমার, একটা একটা সাহাবী আপনি তুলে ধরেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, যত সাহাবী আমার নবীর পাগল ছিলেন কি ছিলেন না? এখনো আপনারা নবীর পাগল আছেন কি নাই? আছেন কি নাই? এই প্রেমটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। একদল আলেম বের হয়েছে, তারা দুরূদ নাই, মিলাদ নাই, নবী নবী করা বাদ দাও, এসব করা বাদ দাও। আরো আবার কিছু দালাল আসছে, ওর বর মতন নামাজ পড়ে, ওর বউজের ভাবে পড়ে, ও সেভাবে পড়ে। ই আবার একেবারে সব কয় মুনাজাতি না, কি নাই? আমাদের ওখানে একটা লোক ইমাম আসছে, তো বলছে যে আমাদের এখানে কিন্তু মোনাজাত করতে হবে, আপনি তো মোনাজাত করেন না, আমরা আগেই জানি। বলে হুজুর করবো, আপনি আমাকে তাড়াইন না, চাকরিটা দেন। চাকরিটা দিলাম, 10,000 টাকা বেতন। এখন সেই ইমাম মোনাজাত করে কি জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। এই মোনাজাত হলো চাকরি ঠেকানো মোনাজাত। আর আমরা মোনাজাত করি, গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো। কর যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। আমরা কত ডিজাইনের মোনাজাত করি, আর উনি মোনাজাত করতে চায় না। উনি বলে নবীর প্রেমে পাগল হতে হবে, এমন কোনো দলিল নাই, এমন কোনো হাদিস নাই। এমন একটা ফেকড়ার জামানারে বেটা, হিন্দুদের 12 মাসে 13 পূজা, ওদের মূর্তি নিয়ে কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই, ওদের মধ্যে কোনো জায়েজ না জায়েজ নিয়ে মারামারি নাই। আর আমাদের কলেমা একটা, কুরআন একটা, আল্লাহ একটা, কিন্তু আমাদের মধ্যে দলের অভাব নাই।
আর কয়েকদিন পর মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, তার কারণে এক বক্তা ওয়াজ করতেছে, এক রিক্সাওয়ালা ওয়াজ শুনছে, শুনে নামাজ পড়ছে, নতুন দাড়ি রাখছে, দাড়ি রাখার পরে ওই ইমাম তাহাজ্জুদের নামাজও পড়ে, দাড়ি রাখার পরে সে হচ্ছে রিক্সা চালাতে চালাতে এক গাছ তলে বসে একটু রেস্ট নিচ্ছে। এবার দুয়াল্লিন আর জোয়াল্লিন মারামারি বাইতে গেছে, 8 রাকাত আর 20 রাকাত মারামারি বাইতে গেছে। এবার রিক্সাওয়ালা ঘুমায় রয়েছে। এইভাবে বল্লম চিনেন নাকি? বল্লম আপনারা ছাড়া আবার কে চেনে? বল্লম চিনেন না? বল্লম এই জায়গায় ধরেছে, কোন দল বল? বলে ভাই আমি কোনো দল টল বুঝি না। কি বলেন? বলে এই তোর মুখে দাড়ি দেখি। তার মুখে দাড়ি, আমি নামাজ পড়ি। বলে নামাজ পড়িস তো তুই কোন দল? বলে বুঝলাম না। বলে দোয়াল্লিন আর জোয়াল্লিন তারাবি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি হয়ে 3 মার্ডার, 4 হাসপাতালে। বল তুই কোন দলের? বলে এবার কোন বিপদে পড়লাম, এতদিন নামাজ পড়ি নাই, ভালোই ছিলাম, এখন নামাজ পড়ে দেখি বিপদে। বলছে ভাই খোদার কসম মাইরেন না গো, আমি শখ করে দাঁড়িয়ে রাখছি, আমি নামাজ পড়ি না। শখ করে দাঁড়িয়ে রাখছি, কি করে না? এই যদি হয় মুসলমানের ব্যাপারটা, সামনে দেখবা মসজিদ ফাঁকা পড়ে থাকবে, মানুষ ভয়ে ভয়ে মসজিদে ঢুকবে না। টুপিতে টুপিতে মারামারি, পাগড়িতে পাগড়িতে মারামারি। এই পাগলের দল টুপি বানাইছে দর্জি, জুব্বা বানাইছে দর্জি, কিন্তু যে মন নিয়ে নামাজ পড়বো রে, এই কলবের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে খাল কাটতে গেল। খাল কাটতে গিয়ে খাল কাটতেছে, নবীজি খাল কাটতেছে, নবীজির লিডার হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন ওই জায়গাতে। এইবার সাহাবী একজন কাঁপতে কাঁপতে মাথার থেকে মাটির ঝুড়ি পড়ে গেল। নবীজি বলছে তোমার কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আজ 2 দিন ঘরে খাবার নাই, তাই কাঁপতে কাঁপতে পড়ে গেছি। নবীজি বলছে 2 দিন ঘরে খাবার নাই, তাহলে খাল কাটতে আসো কেন, মাটি কাটতে আসো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 2 দিন কেন 10 দিন না খেয়ে থাকলেও আপনি যখন যুদ্ধে যান তখন আমার মনটা আর বাড়িতে টিকে না। এর নাম হলো নবীর মহব্বত। আর একজন এসে কাঁপতে কাঁপতে পড়ে গেল। হযরত ওমর বলছে ভাইজান আপনার কি ব্যাপার? বলে ভাইজান কিছু মনে করবেন না। বলে আমারও তো ওই অবস্থায় 3 দিন ঘরে খাবার নাই। বলে রেস্ট নাও। আমার দয়ার নবী বলে সাহাবীরা রে, তোদের ইমানের কাছে আমি আখিরি পয়গম্বর ঠেকা রে। কারোর ঘরে 3 দিন 2 দিন খাবার নাই, খালি পেটে ওঠে তোরা মাটির ঝুড়ি টানিস। তোরা এত ভালোবাসিস রে আমাকে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধো নবীজির সনে। আজকে ছুটি দিয়ে দিলাম, কেউ 2 দিন 3 দিন না খাওয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমার সাহাবী ভাইয়েরা খায় নাই। আমার নবী দাঁড়িয়ে বলছে, এই সাহাবীরা সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। এই সাহাবীরা 2 দিন 3 দিন তোমরা না খেয়ে তোমরা আমার মহব্বতে আসছো, আর তোমরা জানো না আজকে বেশ কয়েকদিন আমাদের ঘরে পানি ছাড়া আল্লাহ কোনো খাবার পাঠায় নাই। আমি পেটে পাথর বেঁধে তোমাদের সঙ্গে খাল কাটতে এসেছি। নবীজি এইভাবে দড়ি দিয়ে বানানো এই দেশে বাংলাদেশে পাওয়া যায় না, ভারতে পাওয়া যায়, ভারতে অহরহ পাওয়া যায়। দড়ি দিয়ে খাটি বানানো হয়, এইভাবে ফাঁকা ফাঁকা করে নেটের মতো দড়ি দিয়ে খাটি বানাইছে। নবীজি এইভাবে খাটির উপরে শুয়ে আছে, বালিশ নাই, কি নাই, কি নাই। একজন সাহাবী এসে কয় সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম সালাম বললেন নবীজি, কিন্তু ঠোঁট লড়লো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম দিলাম, সালামের জবাব অতি আস্তে দিলেন, কারণটা কি? আমার নবী বলে সাহাবী রে, 7 দিন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পানি খাওয়ায় খাওয়ায় রেখেছেন, আলহামদুলিল্লাহ। সাহাবী তাকায় আছে, নবীর সমস্ত দেহে ওই দড়ির দাগ ছিল, বালিশও ছিল না। আয়েশা সিদ্দিকা জানলা দিয়ে বলতেছে, ও আয়েশা, আল্লাহ তাআলা কোনো খাবার পাঠাইছে নাকি? আয়েশা সিদ্দিকা জানলা দিয়ে বলছে, খোদার কসম নবী গো, 1 গিলাস পানি ছাড়া আমার ঘরে কিছু নাই। ধর্মটা একটা রং তামাশার নয়, ইসলাম ধর্ম বড় খোদা পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে
আমি রুটি আর মাংস খেয়ে এসেছি, নবী না খাওয়া, সাহাবীরা না খাওয়া লজ্জায় পড়ে গেছে, কালকাটা থেকে ছুটি দিয়ে দিল, সব সাহাবীরা বাড়ি চলে গেল। জাবের যায় মুখটা বড় কালো। জাবেরের স্ত্রী বলছে তোমার মুখটা কালো কেন? বলে স্ত্রী বসো। বলে কি ব্যাপার? আমাদের তো রোজি রোজগারের মধ্যে ছাগল আর ছাগলের 2টা বাচ্চা। এই তো। বলে কি বলতে চাচ্ছ? আমি যে প্রশ্নগুলো করব শর্ট শর্ট করে জবাব দাও। বলে কি জবাব? বড় ছাগলটা যদি মারা যায়, শিশু বাচ্চা ছাগলগুলো বাঁচবে কিনা? বলে আল্লাহর ইচ্ছা করলে বাঁচাইতে পারে, মারতেও পারে। বলে তাই নাকি? স্ত্রীরা তাই যদি হয়, আমার দয়ার নবী পেটে পাথর বেঁধে খন্দুকের খাল কাটতেছে, সাহাবীরা না খাওয়া আর আমি রুটি আর মাংস পেট ভরে খেয়ে গেলাম। তুমি কিছু মনে করো না, এই ছাগলটা জবাই করে আমার দয়ার নবীকে খাওয়াইতে চাই। ইমান ভক্তি আছে কি নাই? ছাগল কিন্তু একটা রোজি রোজগার ওদের ওইটাতেই হয়। দুধ বিক্রি করে খাবার কিনে আনে। আমাদের বউ হলে বলতো রাখো তোমার নবী, আমার ছাগল জবাই করবো, আমার বাচ্চা মারা যাবে আর আমরা খাবো কি? বলছে স্বামী গো তোমার থেকে আমি বেশি খুশি। বলে তাই নাকি? এবার ছাগলটা জবাই করে বড় ছেলেকে সঙ্গে করে জবাই করে মাংসটা ঠিক করে দিয়ে বলে তুমি রান্না করো, দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসি। নবী বসে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে দাওয়াত দিতে চাই কয়েকজন সাহাবী সঙ্গে করে। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত দিয়ে চলে গেছে। এইবার যাইয়ে দেখে পাবে সামান্য কি তার দেখা, এত সহজ বাবা। বাবা দাওয়াত দিতে গেছে নবীকে, ছোট ছেলে ডাক দিয়ে কয় বড় ভাই ছাগলটা যে বাবাকে সঙ্গে করে জবাই করলা, এই ছাগলকে কি আমি মহাব্বত করি নাই? এই ছাগলকে কি আমি খেতে দিই নাই? তুমি এত নিষ্ঠুর ভাই কেন? আমাকে ছাগল জবাই করার সময় ডাকলা না কেন? এখনই আমাকে ছাগল জবাই করা দেখাইতে হবে। কখন যে কাকে কোন ভাবে সাইজ করে এই একমাত্র আল্লাহর ব্যাপার। আমি ডাকি নাই, তুই দূরে ছিলি, বলে আমাকে দেখাও। ঠিক আছে দেখাচ্ছি। কিভাবে জবাই করলো এখানে শো। যে তলোয়ার দিয়ে জবাই করেছিল বড় ভাই ছোট ভাইকে দেখাচ্ছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিল। সঙ্গে সঙ্গে ছোট ভাই জবাই হয়ে গেল। মা বড় দুঃখিনী, মা বড় ছেলেকে রাগ করে তাড়া করলো। দালালের ছাদে উঠে বড় ছেলে মায়ের ভয়ে লাফ দিয়ে সে মারা গেল। ইমান গাছে ধরে না, ইমান নদীর ভিতরে জাল ফেলাইলে পাওয়া যায় না, ইমান বীজ বপন করলে জমিনে পাওয়া যায় না। ইমান বড় আলাদা জিনিস। এইবার সেই মা কি আর রান্না করতে পারে নাকি? পারে, কিন্তু সাহাবী স্ত্রী পারে। ডাক দিয়ে বলতেছে আমার স্বামী যে নবীকে দাওয়াত দিয়েছে, হায়াত মওতের মালিক আল্লাহ নিয়েছে, কিন্তু কি করা যায়? চাদর দিয়ে মরা 2 বেটা ঘরের ভিতরে থেকে রান্না করে, আর মা মাঝে মধ্যে 2টা বেটা দেখে আসে। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, আর পাড়া পড়শি না জানিতে জানে তার বাপ আর মা। রান্না করতেছে, এদিকে স্বামী এসে দেখে স্ত্রী রান্না করছে, চোখ দিয়ে পানি ঝরে। স্বামী বলতেছে কি ব্যাপার? রান্না কমপ্লিট? বলে প্রায় কমপ্লিট। নবীজির কি খবর? বলে স্ত্রীরে নবীজি খুব খুশি হয়েছে, দাওয়াত খেতে আসতেছে। বলে তুমি কান্দো কেন? বলে না, আগুনের তাপে চোখ দিয়ে পানি ঝরছে, আমার সামনে বসো। স্বামী গো, খালকাটার খন্দক থেকে এসে তুমি বলেছিলে ছাগলটা মারা গেলে বাচ্চা দুটো বাঁচবে কিনা? আমি বলেছিলাম বাঁচবে, আল্লাহ বাঁচাইলে বাঁচবে। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করি, নবী আসাতে তুমি কি খুশি? এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে স্ত্রী রে স্ত্রী,
পৃথিবীতে এত বড় খুশি কারোর হয় না যে আজ আমার খুশি আমার দয়ার নবী আমার ঘরে আসবে। হাতখানা জড়াইয়ে ধরে কয় স্বামী আমিও খুব খুশি, কিন্তু স্বামী গো ধরেন নবীজি আসলো, নবীজি আসলেন, হঠাৎ আমি মারা গেলাম, তখন কি হবে? বলে আবার কোন ধরনের কথা বলছো? বলে আল্লাহ যদি ঘটায় তখন কি করবা? তখন বলছে স্ত্রীর এমন ঘটনা যদি ঘটে রে, আমি তোমার লাশ গুম করে ফেলবো, ঘরে গোপন করে রাখবো, আমার নবীকে টের পাইতে দেব না। আমার নবী বেজার হলে আমার মাওলা বেজার হয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। তারপরে নবীজি চলে যাবে, তখন আমি কাঁদবো, আমার বিরহ ব্যথা সব আল্লাহর কাছে জানাবো। এইবার স্ত্রী কয় স্বামী গো তোমার বড় বেটা যদি মারা যায় তখন কি করবা? বলে সব বাজে কথা বলো না, হতেই পারে না, যদি আল্লাহ হওয়ায়। বলে আমি ধৈর্য ধরবো। বলে তাই তো? বলে হ্যাঁ। আমার হাতে হাত দাও। দুই বেটা যদি একসাথে মারা যায় আর আমার দয়ার নবী যদি তোমার ঘরে হাজির হয়, কানবা না আনন্দ করবা? বলে এ কি উদ্ভট তুমি প্রশ্নটা কি করো আমি বুঝলাম না। বলে যদি ঘটে, যদি ঘটে ব্যথা তো চেপে রাখা বড় মুশকিল হবে, তারপরও আমার নবীর সম্মানে আমি চেষ্টা করব ব্যথাটা বন্ধ করে রাখা। বলে ঠিক তো? বলে ঠিক, আমার সাথে আইসো। স্বামী গো কম্বল খানা উঠাও গো। কম্বল উঠায় দেখে যাবে দুই বেটা মরা। চিৎকার করে মুখ থাবড়ায় কান্দে। স্ত্রী কয় খবরদার, তুমি ইন্টারভিউতে পাশ করেছো, কাইন্দ আগে নবীজি বিদায় হোক, নবীজি টের যেন না পায়। স্ত্রীকে বলছে মারা একটু বেশি দুর্বল, খবরদার তুমি যেন কেন্দ্রে ফেলো না, নবী টের পাবে। তুমি খবরদার কেন্দ্রে ফেলো না। বলে আমার দ্বারা সম্ভব হবে না, তুমি নিজেকে সংযত করো। এইভাবে রান্না বাড়া কমপ্লিট। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কে আছেন সালাম গ্রহণ করে দিলেন। জাবের কেমন আছো? জাবের আনন্দে আত্মহারা হয়ে বলে কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ। বেটা বেটি কেমন আছে? আলহামদুলিল্লাহ। খাবারের অবস্থা কি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। রাসূলের সামনে প্লেট দেওয়া হলো, প্লেট দেওয়া হলো। জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে বেড়ে বেড়ে দেয়। আর দুজন কয় খবরদার নবী যেন টের না পায়। শেষে নবী বেজার হয়ে চলে যাবে, বেটাও গেল নবীও গেল, তাহলে কেমন হয়? তুমি ধৈর্য ধরো, তুমি খবরদার কাইন্দে উঠো না। এইভাবে বলতে বলতে খাবার দেয়। খাবার দেওয়া কমপ্লিট। এইবার নবীজি বলতেছে সাহাবীরা রে একসঙ্গে সবাই বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার মুখে দিও। জাবেরের স্ত্রী বড় খুশি, আমার নবী যেন খুশি ভাবে বিদায় হয়। জাবের মনে মনে কয় আল্লাহ আপনি যে ঘটনা ঘটাইছেন দয়ার নবী যেন টের না পায়, তাহলে আমাদের সব শেষ, সব শেষ। কেবল নবী খাবারটা মুখে তুলবে রে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আল্লাহ তাআলা বলছি, জিবরাইলকে পাঠিয়ে দিল। বলো আমি আল্লাহ বলছি জিবরাইল আমার হাবিবকে বলো জাবেরের দুই বেটার সঙ্গে করে যেন খাবার খায়। ডাক দিয়ে বলে এই রাখো খাবার। রাখছে। হুজুর কোনো অসুবিধা? তোমার ছেলেরা কই? বলে হুজুর তারা তো কোথায় গেছে। তো কেন? বাচ্চা মানুষ খেলতে গেছে। বলে দেখে আনো। বলে হুজুর আপনি খেয়ে একটু এঁঠো ভাত, আপনার পাতের এঁঠো ভাত রাখেন, ওদেরকে খাওয়াই দেব। আমার নবী বলে যাবেন একটা কথা মনে রাখিস, তোদের দুই বেটাকে ডেকে আন, আমি সঙ্গে করে খাবো। আর যদি দুই বেটাকে না আনিস আমার আল্লাহ
তোর খাবারকে হারাম করে দিয়েছে। হারাম খাবার হারাম করে সর্বপ্রথমে জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে চিল্লায় উঠছে, আল্লাহ মানুষের ঘরে আগুন লাগাও, কিন্তু এমন আগুন তুমি লাগাইলা। স্বামী স্ত্রী ধৈর্য ধরেছিলাম গো, কিন্তু আমার খাবারও গেল, নবী খাবে না, একটা মারাত্মক। এইবার জাবের কান্দে, স্ত্রীর ঘরের থেকে কান্দে। আমার নবী জিজ্ঞাসা করে, জাবের রে তোর ঘটনাটা কি বল রে বলে, নবী গো আপনি চলে যান। কেন? আমার দুই বেটা যেই দেশে গেছে তারা আর কোনদিন খাবার যাবে না। বলে কোন দেশে গেছে রে? বলে হুজুর আসেন, আপনার পবিত্র হাতে কম্বল উঠা। কম্বল উঠায় দেখে ঘরের ভিতরে মরা দুই বেটাকে কম্বল দিয়ে ঢেকে রেখে স্বামী স্ত্রী নবীজির খেদমতে জীবন দান করে দিয়েছে। নবীজি অবাক, কি ব্যাপার? বলে এই ব্যাপার। নবীজি চোখের পানি ফেলে কান্দে গরিব জাবেরের ঘরে। আমার আল্লাহ কয়, হাবিব তুমি কান্দো কেন? আমার নবী বলে, মাবুদ গো এই সাহাবীর প্রেমের কাছে আমি হার মেনে গেলাম। এত প্রেম মানুষের হতে পারে? তুমি ওদেরকে সঙ্গে করে খাও। আমার নবী ডাক দিয়ে কয়, আমি আখিরি পয়গম্বর বলছি রে জাবেরের বেটা, তোমরা কি চাও না তোমাদের দয়ার নবীর সামনে চাইতে বসে ভাত খাওয়া? আমি আখিরি পয়গম্বর বলছি, উঠে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে। এইবার গোসল করে নিয়ে এসে জাবেরের বেটাদেরকে সঙ্গে করে খাচ্ছে। ওই যে মাকে জবাই করেছে ওই ছাগলের বাচ্চা দুটো আমার দয়ার নবীর দিকে তাকায় আর কান্দে। নবী জিজ্ঞাসা করে, যাবেন রে ছাগলের বাচ্চাগুলো কান্দে কেন? বলে হুজুর গো আমরা বেটা মারা বেটা মরে যাওয়া বেটা ফিরত পেলাম, তাই তারা বলতেছে জবান দিয়ে তো বলতে পারে না, জাবেরের বেটা যদি ফিরত হয় নবী গো আমাদের মাকেও ফিরত দাও, আমাদের মাকেও ফিরত দাও। সাহাবীরা রে মাংসগুলো রেখো, ফেলে দিও না, হাড্ডিগুলো রাখো, মাংসগুলো খাও। মাংস হাড্ডিগুলো সামনে রেখে বলছে, মাবুদ জাবেরের যেই ছাগল জবাই করে আমরা খেয়েছি ওই ছাগলকে তুমি জিন্দা বানিয়ে দাও। ঈমান যদি পাকা থাকে রে ফকির ভাইরা, ও ফকির ভাইরা, মোল্লা বিশ্বাস ব্যাপারী ভাইরা, ঈমান যদি পাকা থাকে রে আজ হোক কাল হোক ঈমানের গাছে ফল ধরবে। নবীজির এই করুণ কাহিনী শুনে এমন কোন মানুষ নাই যে চোখের পানি পড়লো না। এতে বোঝা যায় আমরা সবাই নবীর পাগল। কিন্তু গোটা কতেক মোল্লা এসে আমাদের ভিতর থেকে প্রেম কেড়ে নিয়ে যায়। গোটা কতেক কোত্থেকে কোন দেশের ট্যাবলেট খায় এসেছে, নবীর প্রেম থাকবে না, নবীর দরুদ থাকবে না। একটু আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহর ঘরের ভিতরে বিশ্ব নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই। ইয়া নবী হালা